হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি অ্যাস্ট্রাডিক এডুকেশনে। আজকে একটি নতুন ক্লাস নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে ইভিএস এর টপিক। এবং এই টপিকটা তোমার প্রাইমারি টেটে এবং তোমার ত্রিপুরা টেটে বোথ টেটেই কিন্তু রয়েছে, এবং এখান থেকে মিনিমাম একটি কোশ্চিন পাওয়া যায়। ছোট্ট ভিডিওস হবে, কনসেপ্ট দিয়ে বুঝবে, এখান থেকে যে টাইপেরই প্রশ্ন হোক না কেন তোমরা করতে পারবে। এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চিন ত্রিপুরা টেটে বা ওয়েস্ট বেঙ্গল টেটে যা যা এসছে সেগুলোকে নিয়েও ডিসকাশন করব। ওকে, সো দিস ইজ এসকে। শুরু করছি আজকের টপিকটা। তোমরা যদি সিলেবাস খুলে দেখো তাহলে এই টপিকটা এরকম ভাবে লেখা আছে যে কনজারভেশন স্ট্র্যাটেজিস অফ দ্য বায়োডাইভার্সিটি, স্যাংচুয়ারি, ন্যাশনাল পার্ক, বায়োস্ফিয়ার, এই টপিকগুলো লেখা আছে। বেসিক্যালি কি বলো তো, যে এই যে আমাদের বায়োডাইভার্সিটি অর্থাৎ যে জীব বৈচিত্র্য দিনের পর দিন নষ্ট হয়ে যাচ্ছে, দিনের পর দিন ক্ষতিগ্রস্তর দিকে যাচ্ছে, বাট সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কাজ হচ্ছে এই জীব বৈচিত্র্যকে কিভাবে সংরক্ষণ করব। তাহলে সংরক্ষণ করার যে স্ট্র্যাটেজিগুলোর যদি কথা ভাবি, তাহলে এর প্রসেসটাকে ভাববো। তাহলে এর প্রসেসটা হচ্ছে দুই ধরনের হয়। ফার্স্ট হচ্ছে এক্স-সিটু, ফার্স্ট হচ্ছে এক্স-সিটু, তারপরেরটা হচ্ছে ইন-সিটু সংরক্ষণ বা এক্স-সিটু কনজারভেশন অ্যান্ড ইন-সিটু কনজারভেশন। জাস্ট একবার পড়ে নাও, এই ভিডিওটা দেখে নাও, সারা জীবনে যদি ভুলে যাও তাহলে কমেন্ট করে যেও, ঠিক আছে? এইটুকু জাস্ট বলতে পারি। তাহলে চলে আসি এক্স-সিটুটাকে আমি পড়বো। এক্স-সিটু মানে কি? এগুলো কাদের জন্য? যে সমস্ত প্রাণী বা জীব, যে কোনো কথা বলছি, প্রাণী ও উদ্ভিদও হতে পারে, বিশেষ করে প্রাণী বা জীবের কথা বলছি, যারা এই পৃথিবী থেকে যারা বিপন্নময়, যাদের সংখ্যা কম, যাদের হারিয়ে যাওয়ার সম্ভাবনা কম রয়েছে, হারিয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে, অর্থাৎ কালের ক্রমে যারা শেষ হয়ে যাবে আজকে যদি তাদেরকে সংরক্ষণ না করি। তো সেই জন্য দুটো প্রসেসে আমরা সংরক্ষণ করতে পারি। একটা হচ্ছে কি বললাম স্যার, এক্স-সিটু সংরক্ষণ বা এক্স-সিটু কনজারভেশন, আর একটা হচ্ছে ইন-সিটু কনজারভেশন। এই দুটো থেকে প্রশ্ন হয়। দেখো এক্স-সিটু কনজারভেশন জিনিসটা কি? এক্স, দেখো এখানে শব্দটাকে বুঝতে পারছো, এক্স, এক্স বা এক্সি যদি বলি, তাহলে দেখো আমরা জীবনে কখনো না কখনো কারো না কারো রিলেশনশিপে ছিলাম। তো আমাদের প্রত্যেকেরই এক্স আছে। এক্স মানে কি? আমাদের থেকে ছেড়ে চলে গেছে, ছেড়ে গিয়ে অন্য জায়গায় সুখে আছে, বলতেই পারো এই কথাটা। তাহলে এই জিনিসটাকেই তুমি ফিল করো। এবার বলছে এই পদ্ধতিতে প্রাকৃতিক বাসভূমির বাইরে উদ্ভিদ এবং প্রাণীর কৃত্রিম বাসভূমি তৈরি করে সংরক্ষণ করা হয়, তাকে এক্স-সিটু বলা হয়। দেখো বেসিক্যালি যে সমস্ত উদ্ভিদ বা যে সমস্ত প্রাণীরা নর্মালি আছে কিন্তু যাদের সংখ্যা কম, যারা বিপন্নময় বা যাদের সংরক্ষণ না করলে আমাদের জীব বৈচিত্র্যের ক্ষতি হবে, তাদেরকে কি করছি আমরা? ওই বাসভূমি বা তাদের যেখানে যেখানে তাদের পাওয়া যায় বা থাকে তাদের থেকে বাইরে নিয়ে আসছি। বাইরে নিয়ে এসে তাদের একটা আমরা ব্যবস্থা করছি যেখানে আমরা সংরক্ষণ করছি। আমি উদাহরণ দেবো, উদাহরণটাই মোস্ট ইম্পর্টেন্ট। যেমন তোমাকে বলি চিড়িয়াখানায় গেছো, তাহলে চিড়িয়াখানায় দেখবে আমরা বাঘকে সংরক্ষণ করছি, আমরা বিভিন্ন টাইপের প্রাণীকে সংরক্ষণ করছি, আমরা বিভিন্ন টাইপের উদ্ভিদকে সংরক্ষণ করছি। বোটানিক্যাল গার্ডেনে কি আছে? সমস্ত ধরনের উদ্ভিদরাই আছে। এগুলো কি আমরা তারা যেখানে থাকে, যেমন ম্যানগ্রোভ অরণ্য কোথায় থাকে? বেসিক্যালি সুন্দরবনে থাকে, বা তোমার ইয়ের দিকে গুজরাটের কোস্টালস এরিয়াতে থাকে, বাট আমরা সেখানে দেখছি কারণ এখানেও তাদের সংরক্ষণ করছি। বাঘ কোথায় থাকে? জঙ্গলে থাকে, বা ওই সমস্ত ন্যাশনাল পার্কে থাকে, তো তাদেরকে আমরা এখানে সংরক্ষণ করছি, ঠিক আছে? বা যাদের দেখা যাচ্ছে সংখ্যা প্রচুর কম, তাদের আমরা বীজকে সংরক্ষণ করছি। যেমন কিছু কিছু গাছ আছে যে বীজ থেকে গাছগুলো নতুন করে উৎপন্ন করা যাবে, বা কিছু কিছু প্রাণী আছে যাদের ডিম্বাণু শুক্রাণুকে স্টোরেজ করে কোল্ড স্টোরেজ করে তাদের থেকে আবার নতুন করে গাছ জন্মাচ্ছি বা জীবগুলোর সৃষ্টি করছি। তাহলে এই যে তাদের প্রকৃত বাসভূমি এক জায়গায় ছিল, কিন্তু তাদেরকে অন্য জায়গায় নিয়ে আসছি। তার মানে কি? যেখানে ছিল সেখানে নেই, সেখান থেকে বেরিয়ে গেছে, মানে তারা এক্স হয়ে গেছে, তাই না? তো এইটাকেই বলা হয় এক্স-সিটু সংরক্ষণ। তাহলে মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট উদাহরণ কি স্যার? বোটানিক্যাল গার্ডেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চিড়িয়াখানা, কোল্ড স্টোরেজ, রেণু সংরক্ষণ। রেণু বলতে এখানে যেটার মাধ্যমে তার রিপ্রোডাকশন করা যাবে বা ফিউচারে তাদের প্রজন্মের ইগুলোকে তৈরি করা যাবে, উদ্ভিদ প্রাণী যাই হোক তাদের প্রোডাকশন তৈরি করা যাবে, এটাকে বলছি এক্স-সিটু। তাহলে এক্স-সিটুটা ক্লিয়ার হয়েছে আশা করবো। তাহলে মাথায় রাখবে এই পদ্ধতি কৃত্রিমভাবে জিন পুল এবং জেনেটিক সম্পদ সংরক্ষণ করে। একটু আগে আমি যেটা বলছিলাম যে তাদের জেনেটিক্স ভাবে, দেখো আমি ধরো যে কোনো একটা গাছ আছে, ওই গাছটা
দেখা যাচ্ছে দিনের পর দিন পৃথিবী থেকে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু ওই গাছটার যদি আমি বীজ রাখি বা ওর স্যাম্পল রাখি যেখান থেকে আমরা তৈরি করতে পারবো, হ্যাঁ, নতুন করে গাছ লাগাতে গেলে তাদের সংখ্যা বাড়াতে পারবো, তা ওই ব্যাপারটাই এখানে বলা হয়েছে। তাহলে আই থিঙ্ক বুঝতে পেরেছো এক্সিটু ব্যাপারটা। কোশ্চিন নিলে আরো ভালো বুঝতে পারবে। ইনসিটু কি? ইনসিটু মানে কি? ইন মানে কি একটা রিলেশনশিপের মধ্যেই আছে, তাই না? এরকম একটা ব্যাপার না? অর্থাৎ যে সমস্ত প্রাণীরা, যে সমস্ত উদ্ভিদেরা, যে সমস্ত জীবেরা বিপদ সংকুলের মধ্যে রয়েছে, বিপন্ন রয়েছে, বিরল রয়েছে, তাদেরকে যদি আমরা এই পৃথিবীতে আজকে সংরক্ষণ যদি না করি, তারাও ডাইনোসরের মতো বিলুপ্ত হয়ে যাবে। তো তাদেরকে সংরক্ষণ করার জন্য, একই কনসেপ্ট, তাদেরকে সংরক্ষণ করার জন্য তাদেরই বাসভূমিতে আমরা তাদেরকে সংরক্ষণ করছি। কি করছি স্যার? সেই সমস্ত বাসভূমিগুলোতে আমরা কি প্রোটেকশন দিচ্ছি বাইরে থেকে, যে না ওই বাসভূমিতে কেউ যেতে পারবে না, ওইখানকার গাছপালা কাটতে পারবে না, ওইখানকে মানুষজন যেতে পারবে না, ওইখানকে আমরা কি করছি? আমরা বিভিন্ন প্রোটেকশন দিচ্ছি এবং তাদের প্রয়োজন অনুযায়ী তাদের যে সমস্ত ব্যবস্থাপনা দরকার, খাবার থেকে শুরু করে যদি দেখা যায় কমে যায়, তো তাদেরকে আমরা বাইরে থেকে সেটাও সাপ্লাই করার চেষ্টা করছি। তাহলে এই ধরনের জিনিসগুলোই হচ্ছে কি স্যার? ইনসিটু। বুঝতে পেরেছো? ওখানে থেকে ওইখানেই তাদেরকে সংরক্ষণ করছি। যেমন কি স্যার? যেমন হচ্ছে ন্যাশনাল পার্ক, জাতীয় উদ্যান, যেমন হচ্ছে অভয়ারণ্য, স্যাংচুয়ারি, হ্যাঁ, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিগুলো হয়, যেমন হচ্ছে কি বায়োস্ফিয়ার রিজার্ভ বা জীব বৈচিত্র্যের যে সংরক্ষণ, হ্যাঁ, তো এই জিনিসগুলো, জীব মণ্ডল সংরক্ষণ। তাহলে এই তিনটে জিনিস মাথায় রাখবে। তাহলে কি স্যার বুঝতে পেরেছো বিষয়টা? একটা হচ্ছে কি তাদের প্রজন্ম যেখানে আছে সেখান থেকে তাদের কিছুটাকে নিয়ে বাইরে সংরক্ষণ করছি, হ্যাঁ, চিড়িয়াখানা, তারপরে বোটানিক্যাল গার্ডেন, এগুলো হচ্ছে এক্স এ বাইরে মানে এক্স, হ্যাঁ, এক্স সংরক্ষণ, এক্সিটু সংরক্ষণ। আর ইনসিটু যেখানে আছে সেখানকেই প্রোটেকশন দিচ্ছি বিভিন্নভাবে। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের ইনসিটু। তাহলে এগুলো উদাহরণ কি? বায়োস্ফিয়ার রিজার্ভ, জাতীয় উদ্যান, অভয়ারণ্য। বর্তমানে একটু ডিটেলস জেনে নিই। 18টি বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে, মাথায় রাখবে। 106টি জাতীয় উদ্যান রয়েছে, 573টি বা তার বেশি অভয়ারণ্য রয়েছে এবং সংরক্ষিত এলাকা মানে প্রোটেক্টেড এরিয়া রয়েছে, যেখানে তাদের জীব বৈচিত্র্য আছে, যে কোনো প্রাণীর বসবাস আছে। আমরা গেলে তাদের হয়তো ক্ষতি হতে পারে, সংখ্যায় কম হতে পারে, আমাদের ভয় দেখতে পারে, সেই জন্য তাদেরকে আমরা সংরক্ষণ করছি। বুঝতে পেরেছো? তাহলে এইটুকুই হচ্ছে বিষয়, এটার উপর কোশ্চিন করব। তারপরে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট মাথায় রেখো, ভারতের প্রথম জীব মণ্ডল সংরক্ষণ মানে বায়োস্ফিয়ার রিজার্ভ, হ্যাঁ, প্রথম হয়েছিল কোথায়? সেটা হচ্ছে নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে 1946 খ্রিস্টাব্দে। নীলগিরি কোথায় আছে? বেসিক্যালি এটা মনে রাখবে 3টে স্টেটে রয়েছে, তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক। তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক, এটা মাথায় রেখো। জাস্ট এর টাকায় নিয়ে না আমরা প্রচুর সুন্দর করে একটা নোট বানিয়েছি, আমরা পেড ব্যাচে বানানো হয়েছে আমাদের। হ্যাঁ, তোমরা যদি পেড ব্যাচে অ্যাডমিশন হতে চাও তো অ্যাডমিশন হতে পারো, পরবর্তীতে আবার অন্য কোনো ক্লাস হবে। বাট তার আগে আমরা দেখবো প্রিভিয়াস ইয়ারে কি কি কোশ্চিন আসছে। দেখো, প্রাইমারি টেটের যারা লোক আছে তোমরা জানো, যারা আমাদের কাছে গতবার পড়েছো, এটাই হুবহুব কোশ্চিন কমন পেয়েছো, কারণ এটা গতবারও পড়িয়েছি। দেখো, ভারতের কোনটি বলছে নিম্নোক্ত কোনটি ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ? প্রাইমারি টেট 2023-এ এসছে। প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ একটু আগে পড়লাম, সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ, গ্রেট নিকোবর বায়োস্ফিয়ার রিজার্ভ, নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ, পান্না বায়োস্ফিয়ার রিজার্ভ। তাহলে এটা বায়োস্ফিয়ার রিজার্ভ যেহেতু আমি থিওরি পড়াইনি, জাস্ট এখানে আমি একটু বলে দিয়েছি, সেই জন্য এটা কোশ্চিনে দিয়ে দিয়েছি, কিন্তু এর পুরো থিওরি পড়তে হবে। এবার এটা এসছে, এবার বায়োস্ফিয়ার রিজার্ভ থেকে তোমাকে 18টা বায়োস্ফিয়ার রিজার্ভ জানতে হবে, কোন রাজ্যে আছে, সদৃশ্য বৈসাদৃশ্য, বিভিন্ন কোশ্চিন দিতে পারে তোমাকে, তো ওটাকেও তোমাকে পড়তে হবে। তোমরা কমেন্ট করো, আমি পরের ক্লাসে পড়িয়ে দেবো, আর না হলে তোমরা আমাদের পেড ব্যাচে আসতে পারো। তাহলে চলে আসি, তাহলে এর কারেক্ট আনসার হয়ে যাবে অবশ্যই যারা যারা করেছে অপশন সি 100% কারেক্ট, অর্থাৎ নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ। এবার তার সঙ্গে জানতে হবে সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় রয়েছে, তাহলে মাথায় রাখবে ওয়েস্ট বেঙ্গলে রয়েছে। গ্রেট নিকোবর মানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে রয়েছে, তাহলে মনে রাখবে এটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে রয়েছে। আচ্ছা, পান্না বায়োস্ফিয়ার রিজার্ভ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে পান্না বায়োস্ফিয়ার রিজার্ভটা কোথায় রয়েছে প্রথম কথা, হ্যাঁ, এবং পান্না বায়োস্ফিয়ার রিজার্ভ নিয়ে কিছু কথাও আছে যেগুলো আমাদের জানা উচিত। একটা জিনিস মাথায় রাখবে, পান্না বায়োস্ফিয়ার রিজার্ভটা হচ্ছে সব থেকে নবীনতম, সব থেকে নতুন, হ্যাঁ, যদি বলে সব থেকে নবীনতম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটা, তাহলে পান্না বায়োস্ফিয়ার রিজার্ভ, আর এটা রয়েছে এমপিতে, মধ্যপ্রদেশে। ঠিক আছে, এর ডিটেলস আলোচনা করলাম। নেক্সট কোশ্চিন চলে আসি। জাতীয় উদ্যান হলো এক প্রকার, ত্রিপুরা টেট দেখো 2019-এর প্রশ্ন। ত্রিপুরার জন্য আমরা কিন্তু একটা ব্যাচ লঞ্চ করেছি রেকর্ডেড ইভিএস এর, তোমরা যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক লাস্টে আমি বলে দেবো কিভাবে করবে, অ্যাডমিশন নিতে পারো। জাতীয় উদ্যান একটু আগে বললাম, ন্যাশনাল পার্ক কি? এক্সিটু জীব বৈচিত্র্য সংরক্ষণ, অপশন বি বলছে ইনসিটু জীব বৈচিত্র্য সংরক্ষণ, অপশন সি এক্সিটু ইনসিটু উভয়ই হবে, আর অপশন ডি কোনোটাই না। তাহলে এটা খুবই ভালো একটা প্রশ্ন, বলো। তাহলে এর কারেক্ট আনসার আমরা জানি
জাতীয় উদ্যানে কি হচ্ছে, যেখানকার জীবেরা সেখানেই থাকছে, তার মানে হচ্ছে এটা ইন সিটু। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। এটাকে যদি কনসেপচুয়াল না পড়ো, কানার মতো মুখস্থ করো, তাহলে ভালো মতো কোনোদিনও আনসার করতে পারবে না। তাহলে এর কারেক্ট আনসার অপশন এ। এবার চলে আসি নেক্সট কোশ্চেন, আবার ত্রিপুরা টেটে এসছে। দেখো বলছে জীবন প্রজাতিকে তাদের প্রাকৃতিক বাসস্থানের বাইরে সংরক্ষণ করাকে কি বলছে? দেখো যে সমস্ত জীব প্রজাতি তাদের বাসস্থান যেখানে বসবাস করছে তার বাইরে নিয়ে যাচ্ছে, বাইরে মানে আমি বলেছিলাম ছেড়ে চলে যাওয়া, তো এটাকে কি বলছে 2016 ইন সিটু সংরক্ষণ, এন ভিডো সংরক্ষণ, এক্স সিটু সংরক্ষণ কোনোটি না। তাহলে বলেছিলাম কি বলো, বাইরে মানে যে চলে গেছে, তাহলে সেটা কি, সেটা হচ্ছে এক্স সিটু। তাহলে এর কারেক্ট আনসার হয়ে যাবে অপশন সি, এক্স সিটু সংরক্ষণ। ওকে, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, আচ্ছা তোমাদের কথা বলে দিই, যারা ত্রিপুরার বন্ধুরা রয়েছে তোমাদের জন্য আমরা একটা সিডিপির ব্যাচ লঞ্চ করেছি, যেটা সম্পূর্ণ টেট 1 এবং টেট 2 অর্থাৎ প্রাইমারি এবং আপার প্রাইমারি, যেটা পেপার 1 পেপার 2 রয়েছে, সম্পূর্ণ প্রায় মানে তোমরা ভিডিও ক্লাসেস পিডিএফ সব কিছু পেয়ে যাবে, পরপর সাজানো আছে, প্রায় 50টার মতো ক্লাস আছে। তুমি যদি করে নাও, ওইখানে প্র্যাকটিস সেটও প্রচুর আছে, ওইখানকার বাইরে প্রশ্নই হবে না, এইটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি। ঠিক আছে, তো এটার প্রাইসটা হচ্ছে রেকর্ডেড ক্লাস পাবে, পিডিএফ পাবে, সব কিছু সুবিধা পাবে 699 টাকা। বাট তুমি যদি এখন অ্যাডমিশন হয়ে যাও 100 জনের মধ্যে, তাহলে 399 টাকায় পেয়ে যাবে, তোমরা অ্যাডমিশন হতে পারো। ঠিক আছে, কিভাবে অ্যাডমিশন হবে লাস্টে আমি বলে দিচ্ছি। নেক্সট চলে আসি, আচ্ছা আর একটা হচ্ছে প্রাইমারি টেট, যারা প্রাইমারি টেট 2025কে টার্গেট করে রেখেছো, এটা আমাদের 24-এ ব্যাচটা লঞ্চ হয়েছিল, যেহেতু 24-এ পরীক্ষা হয়নি, 25-এ ওই ব্যাচটা এখনও কন্টিনিউয়াসলি চলছে। যেগুলো ক্লাস হয়ে গেছে রেকর্ডেড পেয়ে যাবে, রেকর্ডেড ক্লাস, লাইভ ক্লাস অ্যান্ড পিডিএফ পেয়ে যাবে, সবগুলো সাবজেক্টের 100% সিলেবাস ওয়াইজ এবং কোশ্চিনের ট্রেন্ড অনুযায়ী হচ্ছে। ঠিক আছে, তো তোমরা অ্যাডমিশন নিতে পারো। নেক্সট চলে আসি, এবার প্রশ্ন দেখো, ইউপিপিসিএস এ এটা কোশ্চিন এসছে। হ্যাঁ, আচ্ছা নিম্নলিখিত নিচের কোনটি ইন সিটুর উদাহরণ নয়? দেখো ইন সিটুর উদাহরণ নয় বলেছে, ভালো মতো বুঝবে। জীবমণ্ডল সংরক্ষণ, জীবমণ্ডলটা হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ, বোটানিক্যাল গার্ডেন, ন্যাশনাল পার্ক, ম্যানগ্রোভ অরণ্য। তাহলে কোনটা হয়ে যাবে কারেক্ট আনসার বলো? জীব বৈচিত্র্যের সংরক্ষণ নয়, বলো স্যার সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? তাহলে অবশ্যই এটা হয়ে যাবে ইন সিটু। ইন সিটু নয় বলেছে, তার মানে এক্স সিটু বোটানিক্যাল গার্ডেন, তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চিন দেখো, এটাও দেখো প্রাইমারি টেট 2021-এ যেটা পরীক্ষাটা হয়েছে, কিন্তু ফর্ম ফিল আপ 17 ছিল, 17-18 দিকে ফর্ম ফিল আপ হয়েছিল, 21-এ পরীক্ষা হয়েছিল, এখানে এসেছিল। দেখো পরিবেশ বিদ্যার শিক্ষক শিক্ষিকা হিসেবে আপনি নিম্নলিখিত কোনটি এক্স সিটু সংরক্ষণের উদাহরণ দেবেন? তাহলে কোনটা এক্স সিটু সংরক্ষণের উদাহরণ দেবে? প্রাইমারি টেটে এসছে। দেখো চিড়িয়াখানা, জাতীয় উদ্যান, অভয়ারণ্য, বায়োস্ফিয়ার রিজার্ভ। এক্স সিটু, এক্স এক্স বলতে বাইরে চলে যাবে, তাহলে কোনটা হয়ে যাবে এর কারেক্ট আনসার? অবভিয়াসলি কি চিড়িয়াখানা, চিড়িয়াখানা ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, যারা যারা চিড়িয়াখানা করেছো একেবারে সঠিক, আর বাদ বাকিগুলো কি হয়ে যাবে? জাতীয় উদ্যান, অভয়ারণ্য, বায়োস্ফিয়ার রিজার্ভ, এগুলো অবশ্যই হয়ে যাবে আমাদের। হ্যাঁ, এগুলো হচ্ছে ইন সিটু। তাহলে ক্লিয়ার হচ্ছে, আশা করি এই টপিকটা পড়ে বুঝতে পারছো। তাহলে এই ছিল আমাদের কোশ্চেন। আবারও বলছি, যারা ত্রিপুরা টেটের বন্ধুরা রয়েছে, ইভিএস এর এই ব্যাচটা 100% জয়েন করতে পারো। ইভিএস পেডাগোগি, ইভিএস কন্টেন্ট, হ্যাঁ পরিবেশ বিদ্যার সমস্ত টপিক পেয়ে যাবে, রেকর্ডেড ক্লাস, লাইভ ক্লাস আপডেট হতেই যাচ্ছে। ইভিএস রিলেটেড তো যেটা ত্রিপুরা রিলেটেড ইভিএস আছে সেটারও ক্লাস আপডেট করছি আমরা 100% সিলেবাস ওয়াইজ। তোমরা 399 টাকা দিয়ে অ্যাডমিশন হতে পারো, জাস্ট 100 জনের জন্য এই অফারটা রয়েছে, দেখতে পারো। ওকে, আচ্ছা কিভাবে ভর্তি হবে স্যার? আচ্ছা আপার প্রাইমারির ব্যাচও আমাদের শুরু হয়েছে, যারা ইন্টারেস্টেড আপার প্রাইমারি ম্যাথ অ্যান্ড সায়েন্স, সোশ্যাল সায়েন্স, তোমরা অ্যাডমিশন নিতে পারো। হ্যাঁ, অলরেডি ক্লাস চলছে বাংলার সেরা শিক্ষকদের সঙ্গে। ওকে, আচ্ছা কিভাবে ভর্তি হবে স্যার? গুগল প্লে স্টোর থেকে আমাদের অ্যাপটা ডাউনলোড করো, অ্যাস্টাডিক এডুকেশন অ্যাপটা ডাউনলোড করে ফোন নাম্বার দিয়ে সাইন ইন করো, তোমার ব্যাচ সিলেক্ট করো, পেমেন্ট করো, অ্যাডমিশন হয়ে যাও। ওকে, আর যদি কোনো ধরনের সমস্যা হয়, এই যে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের কন্ট্যাক্ট করে নিও, আমাদের টিম থেকে তোমাকে অবশ্যই হেল্প সহযোগিতা করা হবে। ওকে, সো দিস ইজ এসকে, তোমরা এসকে স্যারকে এবার বিদায় দাও। ওকে, পরবর্তী আবার নতুন কোনো ক্লাসে দেখা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে।